নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে যাইও না মরে নিষ্ঠুর হইয়া তোর মদনী কানবে তোর পিঞ্জিরার পানে চাইয়া কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া কই যাও রে অধীন শেখ ভানু বলে আফসোস খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া কই যাও রে আমরা মিলন শাহ কি শিখাইছে জামু খালি হাতে সুতরাং আমরা তো দর্শন নাই কথা কন ঠিক না বেঠে কি ভাই আমার সকলে বলি মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে আর মোহাম্মতে বলো গো নবী তুমি বিনে আপন কে আমার বলো গো নবী তোমাকে পাইবার আশায় তোমাকে পাইবার আশায় চোখের জলে বুক ভাসায় বলো গো নবী তুমি বিনে আমার বলো গো নবী সবাই বলে মারহাবা একটা জোরে নারা দিয়ে নারায়ে তাকবীর গরুটি খাইছেন কয়জনে মিলে খাইছেন জানেন না গোটা 40 খাই লিছে আগত তো সকালে না 40 60 এত কইরা ওজলে বাইব জোরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত কচুয়া দরবার শরীফ দরবারে মিরানিয়া হুজুর কেবলা সৈয়দ আমান শাহ কাদরি হুজুর কেবলার আগমন শুভেচ্ছার স্বাগতম আহলান সাহলান হুজুর কেবলার আগমন আহলান সাহলান হুজুর কেবলার আগমন হুজুর কেবলার আগমন আহলান ওয়া সাহলান আমান শাহ হুজুর কেবলার আগমন আহলান ওয়া সাহলান এই গ্রামের পক্ষ থেকে কচুয়াবাসীর পক্ষ থেকে ছাতলগড়বাসীর পক্ষ থেকে নাসিরনগরবাসীর পক্ষ থেকে বাংলাদেশবাসীর পক্ষ থেকে তাহিরি সাহেবের আগমন তাহিরি সাহেব এগিয়ে চলুন তাহিরি সাহেব এগিয়ে চলুন তাহিরি সাহেবের ভয় নাই এখন আমাদের সামনে আলোচনা নিয়ে আসছে আজকের মাহফিলের যিনি বক্তা আমাদের সুন্নিয়তের নয়নমণি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক মুজাহিদ আহলে সুন্নাত
বীর বাহাদুর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি পেশা। সবাই চুপ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে চাইলেই অনেক জায়গায় পাওয়া যায়। আজকে যিনি আমার পাশে বসে আছেন সৈয়দ আমান শাহ কাদরি মদ্দাজিল্লাহুল আলী আওলাদ রাসূল, তিনি আমাদের পাশে বসে আছেন। চাইলে কিন্তু আমরা দেখতে পারবো না, খুব কম আমরা ভাগে পাই, খুব কম। আমরা সৌভাগ্যবান। আজকে আমাকে নয়, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। এতে নিজের আত্মশুদ্ধির ক্ষেত্রে অনেক লাভবান হবেন। আল্লাহ যেন আপনাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আমিন পড়েন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله حمدا حمدا والشكر لله شكرا شكرا الذي أولادنا ورزقنا. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. ضرب মাখা কণ্ঠে বলুন আল্লাহুম্মা সাল্লি
সকলে বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কচুয়া প্রখ্যাত ওলি কামেল সৈয়দ মিরান শাহ তাতারি কাদরি রহমতুল্লাহ আলাইহির কদম মুবারকে আজ আমি এসেছি। আমার খুশনসিব যে আল্লাহর ওলির কদম মুবারকে আমি আসতে পেরেছি। এই বৈরী আবহাওয়ার ভিতরে হাজার হাজার মানুষ আপনার আলোচনা শুনছেন। আমি আপনাদের সাথে একজন সহযোদ্ধা হতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে করছি। আমি এসে জিয়ারত করেছি, জিয়ারতে অনেক খুশবু পেয়েছি এবং খুব শান্তি পেয়েছি, প্রশান্তি লেগেছে। ওলি আল্লাহদের কদমে আসলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়। আপনাদের এই গর্বিত সন্তান আমার অত্যন্ত পরম আস্থাভাজন আল্লামা মুশতাক আহমদ ওয়াইসি কাদরি হুজুর, তিনি আমাকে যখন বলেছেন এই দাওয়াতটি রাখার জন্যে, আমি অনেক চেষ্টা করেছি যে একটা সুযোগ যে আল্লাহর ওলিদের কদম মোবারক রুসিলাই প্রতিবন্ধকতা দূর হওয়ার একটা সমীকরণ সৃষ্টি হবে। আজকে তার বাস্তব প্রতিফলন আমরা দেখেছি। আমার পাশে আছেন ফান্দক দরবারের উত্তরসূরি এবং ফান্দক দরবারের রাহেবার হযরত আল্লাম আমার প্রিয় ভাই হযরত মাওলানা আবু বকর আল হুসাইনি সাহেব উপস্থিত আছেন। আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় আল্লামা মুফতি এম এ শহীদুল্লাহ জিহাদি হুজুর মদজিল্লাহ আলী উপস্থিত আছেন। মেহারি উবাইদা ফাজিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের সম্মানিত সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নুরুল ইসলাম শাহিন হুজুর মদজিল্লাহ আলী ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম উলামা এ আহলুস সুন্নাত, যেই মহান রব্বে করিম আমাদের সকলকে এই মাহফিলে এনেছেন। আমাদের নাসিরনগর উপজেলার অন্যতম রাহবার আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত আল্লাম রিয়াদুল করিম রেনু ভাই সহ, এবং আমার সহযোদ্ধা হিসেবে এসেছেন আমার ভাই জনাব লায়ন মাহবুর খান সুমন ভাই সহ ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম। দরবার তো কয়েক ডজন আলেমরা তো এমনি দেখছি ঘুরতেছে ডাইনে বামে, অনেক উলামা ইকরাম আজ আপনারা এসেছেন, আমরাও এসেছি। তো সবাই এখানে এসেছে একটাই উসিলা, যে সৈয়দ মিরান শাহ তাতারি রহমতুল্লাহ আলাইহির উসিলাই আল্লাহ পাক যেন আমাদের সিনাটাকে মদিনাওয়ালার আয়না বানায় দেয়। সকলে বলে আমিন। আর বড় করে বলি আমিন। তেরি নসলে পাক মে হে বাঁচা বাঁচা নূর কা तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली सबाई मौलाना मुहम्मद وعلى آل سيدنا। আমার যুবক ভাইয়েরা, আমার পূর্বে 4-5 জন আলোচক বক্তব্যের ভাষায় তাদের মনের ভাব প্রকাশ করেছেন। আমি আপনাদেরকে আমার ভাষায় কিছু কথা বলে বিদায় হয়ে যাব। আজকে মহান আল্লাহর ওলির দরবারে এসেছি। আল্লাহর ওলি হলো আমাদের জামানার মধ্যে একটা টাওয়ার। ওলি আল্লাহদের মাধ্যমে আমার আল্লাহ সব নিয়ন্ত্রণ করেন। রবি টাওয়ার আছে, গ্রামীণ টাওয়ার আছে, যে সিম চালান সেখান থেকে কানেক্ট হলে কথা বলেন। আল্লাহর ওলিরা হলো একটা ইমানি টাওয়ার। এই জায়গায় যখন আপনি কানেকশন হয়ে যাবেন, আপনি মদিনাওয়ালার প্রেমের সন্ধান পেয়ে যাবেন। এই জন্য ফর্মুলা হলো মারিফতের সম্রাট হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যিনি বেলায়েতের শাহানশাহ
মারেফতের সম্রাট হায়দারে কাররার মুশকিল কুশা শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসি কি বাসি না? আরো বড় করে বলুন, বাসি কি বাসি না? আমরা ভালোবাসি, কারণ মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য সুন্নিদের সিলসিলা ঈমানি সিলসিলা। ওদের শুরুও ঠিক আছে, মাঝখানেও ঠিক আছে, শেষও ঠিক আছে। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্যতম, যিনি আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সদস্য হযরত শের খুদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম নিয়ে কিছু কথা বলবো। আপনাদেরকে কেন কথা বলবো তার কারণ আছে। কারণ এমন একটা সমাজ এখন চলতেছে, লেবাসে দেখা যায় আল্লাহর ওলি, ভিতরে শয়তানি আছে না নাই? আমার নবী বলেন, আমার আহলে বায়েত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির মধ্যে সবাই উঠার পর যেমন করে বেঁচে গিয়েছিল, কিয়ামত পর্যন্ত এমন একটা সময় আসবে সকল মানুষকে ঈমান নামক সম্পদটারে চুরি করার জন্য মানুষ যুক্তি দাঁড় করাবে, অনেক ধরনের ষড়যন্ত্র করবে। ওই ষড়যন্ত্র থেকে যদি নিজের ঈমানকে হেফাজত করতে চান, তাহলে আপনার অন্তরে আহলে বাইতের মহব্বত লাগবে। আর আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যার অন্তরে থাকবে, ডলার দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে তার ঈমান কেউ নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের কাছে সব ছেড়ে দিতে পারি, ঈমান বিসর্জন দিতে পারি না। আপনারা আওয়াজ করে বলুন, ঈমানের দাম কম না বেশি? আরো বড় করে বলুন, কম না বেশি? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দিন, আমার আল্লাহর সাক্ষী হলো আমার নবী। যত জায়গায় কুল দেখবেন, আপনি তো শুনেন নাই, দেখেনও নাই, সব শুনেছেন, সব বুঝেছেন একমাত্র আমার নবীর ভাষ্য মতো। কারণ এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কো, বন্ধু আপনি বলে দিন, আমার নবীর জবান মোবারকে আমার নবী বলেন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আলাইহি আজরা, কোন বিনিময় চাই না। কত রক্ত আমি জড়াইছি, কোন বিনিময় আমি চাই না। যেমন আজকে মাহফিলে এসেছি, প্রয়োজনে আমরা একটু কষ্ট করব, প্রয়োজনে একটু ঘাম ঝরাবো, প্রয়োজনে আমরা জীবন কুরবান করব একমাত্র হকের জন্য। কথা বলেন ঠিক কিনা? হকের জন্য জীবন কুরবান করতে রাজি। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আমার যুবক ভাইয়েরা হাত নামান, ইনশাআল্লাহ সব আমরা হকের জন্য পাগল। কিন্তু ফর্মুলা রাখবে, ফর্মুলা, ফাউন্ডেশন মজবুত হলে সাথ দিতে পারবেন। আল আকিদাতু হিয়া জাবিহাতুল ঈমান, আকীদা হলো ঈমানের খুঁটি। যদি ফাউন্ডেশন না থাকে, ঈমান সুরেরা যুক্তি দিয়ে সব নিয়ে যাবে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবের দল, বলিয়াছে নবী দনে, দেখনা হাদিস খুলে। বর্তমানে তার আর দল, দেশটা গেছে বরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ঈমান
চুরি করে তাই হুঁশিয়ার মুমিন। ফর্মুলা বুঝতেছেন তো? তাই হুঁশিয়ার, একটু মনোযোগ দিতে হবে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবের দল। দল তো ঠিকই আছে, আসল আর নকল আর কি, কথা কোন ঠিক না বেঠিক? দল কিন্তু ঠিকই আছে। নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই হুঁশিয়ার মুমিন, তাই হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই হুঁশিয়ার মুমিন, তাই হুঁশিয়ারে। আমার নবী বলেন, গায়ে থেকে রক্ত জড়াইছি, আমার নবী দন্ত মোবারক ভেঙেছে তাইফের জমিনে, তাগড়া তাগড়া যুবক আমার নবী এমন ভাবে পাথর মারছে, জিবরাইল আলাইহিস সালাম কে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ তো আপনাকে কালিমুল্লাহ বলে নাই, আল্লাহ তো আপনাকে নাজিউল্লাহ বলে নাই, আল্লাহ তো আপনাকে রুহুল্লাহ বলে নাই, আল্লাহ তো আপনাকে খলিফাতুল্লাহ বলে নাই, আল্লাহ তো আপনাকে সফিউল্লাহ বলে নাই, আল্লাহ তো আপনাকে কালিমুল্লাহ বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি তাগড়া তাগড়া যুবক আপনাকে পাথর মারতেছে, একটা বার শুধু আমি জিবরাইল হুকুমটা দিয়া দেন, তাই এর জমিনের পাথরগুলো দিয়া কাফেরদেরকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলবো। আল্লাহর হাবিব বলে, হে জিবরাইল, তুমি আমাকে বলেছো, আমি শুনেছি, কিন্তু আমি নবী তো রাহমাতুল লিল আলামিন। হে আমার পাগলের দল, এ আল্লামা সৈয়দ মিরান সাদাতারি কাদরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির পাগলের দল, আমি শুধু একটা কথা বুঝাতে চাই, কেন আমরা নবী নবী করি, কেন আমরা আহলে বাইতের পাগল, কেন ওলি আল্লাহর পাগল? কারণ এই রাস্তার ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই, কথা কোন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়া বলে, লা আসালুকুম আলাইহা আজরান। হায়রে, আল্লাহর কথাগুলো নবী কি সুন্দর করে জবান মুবারকে বলেন, আমার বহুত রক্ত জড়াইছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। দেখেন এখানে একটা গ্রামার আছে না নেই? লা আসআলুকুম আলাইহি আজরা, মুস্তাসনা মিনহু, টোটাল ইল্লা হরফে ইস্তিসনা আসার কারণে পরেরটা মুস্তাসনা, মুস্তাসনা মিনহু মুস্তাসনা, এই ইল্লা আসার কারণে পূর্বের অর্থটা নেগেটিভ বুঝাইতেছে, কিছু চাই না। ইল্লা আসার কারণে হ্যাঁ চাই, অবশ্যই চাই, কি চান বুঝাই দিয়েছে, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। আর আহলে বাইতের অন্যতম সদস্য হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে দুই একটা হাদিস বলে বলে আমি আস্তে আস্তে করে আমি তীর দিকে চলে যাব। আমার নবী, আপনার নবী বলেন, আমার নবী বলেন, আনা আলিয়ুন মিন শাজারাতিন ওয়াহিদা, আমি এবং আলী হইলাম একই গাছের থেকে, একই বৃক্ষ থেকে, ওয়ান্নাসু মিন আশজারি শাত্তা, আর অন্যান্য মানুষগুলো হলো যা আছে সব অন্য গাছ থেকে। আপনি সংক্ষেপে বুঝেন তো মৌলা আলীর শান কতটুকু। আমার নবী বলে, আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত। সুবহানাল্লাহ করে গেল, আরে বড় করে কোন সুবহানাল্লাহ করে কেন? আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত। আর এক জায়গায় বলতেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর,
আমার আলী হলো সেই শহরের দরজা। আর একটা হাদিসের মধ্যে আমার নবী বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আর আমি নবীর সঙ্গে যে দুশমনি করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এখন আজকে যারা কচুয়ার জমিনে যারা এসেছেন আপনারা জবান খুলে বলুন, আমরা কি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দুশমনি করব নাকি ভালোবাসবো? এটা কি আমাদের দাবি নাকি আমার নবীর দাবি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলেন, ইয়া আলী, হে আলী, আনতা সাইয়্যিদুন ফিদ দুনিয়া ওয়া সাইয়্যিদুন ফিল আখিরাত। হে আলী, তুমি দুনিয়ার নেতা, তুমি আখিরাতের নেতা। হাবিবুকা হাবিবি, যে তোমাকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো। ওয়া হাবিবি, আর যে আমাকে ভালোবাসলো হাবিবুল্লাহ সে আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়া আদুব্বুকা আদুব্বি, যেই ব্যক্তি তোমার সঙ্গে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো। আদুবুল্লাহ, যে ব্যক্তি আদবি আদবুল্লাহ, যে ব্যক্তি আমার সঙ্গে দুশমনি করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এরপর আমার নবী বলে, ওয়াল ওয়াইলুল ইমান আবগাদাকা বাদি, যেই ব্যক্তি আমি নবীর পরে তোমার সঙ্গে দুশমনি করবে সে তার উপরে আজীবনের জন্য অভিশাপ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী যেই কথাগুলো বলেছেন এই কথাগুলো মানার নাম হলো ঈমান। কারণ আমার নবীর জবান মুবারকের এই কথা মানা লাগবে। যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলি, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের আদরের কলিজা টুকরা ইমাম আলী মকামের আব্বাজান হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান হযরতে মাওলা আলী, তিনি কিন্তু সাধারণ কেউ না। আলী নামটা যদি শুনেন মনে রাখবেন এই নামটা দুনিয়ার কেউ রাখে নাই, এই নামটা স্বয়ং আমার আল্লাহ রেখেছেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা নাম আছে, ওই নামটা হলো হায়দার। জোরে কোন সুবহানাল্লাহ কোন গেলেন। এই জন্য সুন্নিরা যখন স্লোগান দেয় নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আর সুন্দর করে আরেকটা স্লোগান দেয় নারে হায়দারি ইয়া আলী। খবরদার, আগুন যেন না লাগে, প্রেমটা যেন সঠিকভাবে বিকশিত হয়। আপনি ঘাট বুঝতে হবে, ঘাট বুঝতে হবে না? কেন বুঝবেন? আপনি যদি প্রত্যেকটা ঘাট বুঝেন দ্বীনের মজা পাবেন, ঈমানের মজা পাবেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। তিনি একদিন ঘরের ভিতরে বসে আছে, হঠাৎ করে ফুরাতের প্রান্ত থেকে কিছু কাফেলা আসলেন। কাফেলা, আপনার কাফেলা আছে না? বাগদাদি কাফেলা। এই কাফেলা শব্দটা যখনই শুনি তখনই আমার মুখে একটা গজল চলে আসে। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায়, একটু দয়া করি। আমার আশায় আছে সম্বল নাই, আশা বল নেই, করি কিও পাই, মনে বড় আশা। আমার যুবক ভাইরা সবাই বলেন, দিনায় মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যাই, মনে বড় আশা ছিল যাব মদিনা।
মদিনায় আরব সাগর পাড়ি দিব সঙ্গে নাই মোর করি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি আরব সাগর পাড়ি দিব সঙ্গে নাই মোর করি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি সঙ্গে যদি না নেও মোরে গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবীজির যাই মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে বলুন সালাম ये নবীজির যাই মনে বড় আশা ছিল যাব মদিনা সুবহানাল্লাহ কইতেন না আমার যুবক ভাইরা কাফেলার কথা বলতে যাইয়া বাগদাদি কাফেলার কথা বললাম বাগদাদি কাফেলা ঝাঁকে ঝাঁকে মদিনায় যায় জোরে কন্যা সুবহানাল্লাহ বাগদাদি কাফেলা ওই ঝাঁকে ঝাঁকে মানবতার প্রেম বিলাই ও বন্ধুরে কাফেলার কথা মনে হইয়া গেছে রে একটা কাফেলা আইছে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা ডাক দিয়ে কই আলী গো আপনি তো মুশকিল কুশা সুবহানাল্লাহ কোন কি লাগে আরো বড় করে কোন আল্লাহু আকবার ও আলী আপনি তো মুশকিল কুশা আপনার কাছে এসেছি আমরা ফুরাতের অধিবাসী ফুরাত নদীর নাম শুনছেননি আর কন্যা শুনছেননি আমরা হলাম ফুরাত নদীর অধিবাসী ও আলী গো আমরা আপনার কাছে এসেছি ফুরাতের পানি হঠাৎ করে ফুলা দিয়া উঠছে আঙ্গ নদীর মধ্যে পানি ফুলা দিলে কি ভাটা কয় না জোয়ার কয় কথা কয় না আমরা ছাত্র জীবনে পড়ছি জোয়ার ভাটা কেন হয় আন্নিক গতি বার্ষিক গতি সৌরজগৎ ভালো করে পড়ছিলাম আয়েশা ডাক দিয়ে গেলে গো আমরা এসেছি আপনার কাছে একটা মকসদ নিয়ে কয় কি আমাদের ফুরাতের পানি ফুলা দিয়া উঠেছে মানে জোয়ার লেগেছে আমরা এসেছি একটু আপনার কাছে আমাদের বাড়ি ঘর ভেঙে যাওয়ার উপক্রম আমাদের চাল ডাল গুলো ফেসে গিয়েছে অলি যেভাবে পানি বাড়তেছে আমার সমাজের ভিতরে বন্যা আছে না নাই আমরা যখন সুনামগঞ্জ পানি হয়েছে দৌড়ায় চলে গেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাত জিয়াদ হুজুর আমরা গেছি না বস্তা লয়ে গেছি ওই যে সুনামগঞ্জ গেছিলাম মনে আসেনি পানি উঠছে বিপদ কিন্তু মানুষের অভাবীয় জিনিস না পানি যে উঠে মনে করবেন না তারা অনেক গরিব বন্যার পানিতে যারা পড়ে তারা গরিব না তারা পরিস্থিতির শিকার আজকে হয়তো তাদের বন্যা আগামী দিন আমাদের পরিস্থিতি হতে পারে কথা বলেন ঠিক কিনা এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেই মাত্র লোকগুলো আসছে কাফেলা এসে কয় হুজুর আপনি মুশকিল কুশা মেহেরবানি করে আপনি একটু আমাদের এখানে চলেন না একটু আপনি যদি দোয়া করতেন এবার মৌলা আলী হলো মানবতার ফেরিওয়ালা দেরি করে নাই কষ্টের কথা শুনলে কোনো মুমিন ঘরে বসে থাকে না আজকে আমার সমাজের ভিতরে একটু সমস্যা হলে আর একটু ডাবায়া দেয় এমন লোক সমাজে আছে না না আছে কথা কয় না সেটাই না কইলাম আসেনি এত কষ্ট করে গোল্ডেন এ প্লাস পাইছে স্কুলে সবাই তারে পুরস্কার দেয় আর গড়ার লোকের ব্যবস্থা নকল করে নামাজ করছে মুনাফিক লন্ডন থেকে আসবে না
আসবে না, মুনাফিক করে গড়ের সাথে গড়। কথা ঠিক না বেটে, মেজাজ খারাপ করে না করে দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মারহাবা কোন, আলহামদুলিল্লাহ কোন। ভালোবাসার মিরান সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। হঠাৎ করে সে একই দিন চলে গেল দূরে, সেখান থেকে আর কোনদিন আসিল না ফিরে। মিরান সারো প্রেমের মালা, মিরান সারো প্রেমের মালা গলেতে পড়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার মিলন শরীফ, ভালোবাসার মিলন শরীফ হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। সুরিকে আল্লাহ আকবার কইতেন না, আর যখন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা ডাক দিয়ে কি মুশকিল কুশা, মেহেরবানি করে গো আপনি একটু আমাদের সঙ্গে চলেন না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, মুমিন যারা, সাহাবের যারা, কানেত যারা, জাহেদ যারা, সাদেক যারা, তারা হলো ধৈর্যশীল, মারলো মারে না। ঠিক আমারও যে অনেকে অনেক কথা কয়, অনেক কষ্ট দেয়, আমি কি তাদেরকে বেশি কথা কই? কত মুনাফিক আছে না, আছে। বুঝলে না রে, বুঝলে না, বুঝলে না রে, বুঝলে না। ওই মনে মারহাবা জোরে কোন, একটু আল্লাহু আকবার কোন না। মুরসে করতাছি তো, চালাইতাছি তো, মুরসে চালাইতাছি তো, কলা খাইছি, বিস্কুট খাইছি লাস্টে। আপনার একটু দয়া করে কোন চান্দি, আমি যে কথা কইতাছি আপনার কষ্ট লাগতেছে? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আর মুহাব্বত। আল্লাহু আকবার। একটু এই জন্য বলছিলাম মানবতার ফেরিওয়ালা। মারহাবা কোন গেলে গা। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ঠিক আছে রাজি। মারহাবা কোন গেলে গা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রাজি। বন্ধুরা রে, টান দিবেন একটা, বাইটেলে টানটা দিবেন একটা, আগে টানটা 8 বছর আগে না 12 বছর আগে একটা। বন্ধুরা রে আমার মিরান সাতাতের রহমতুল্লাহ আলাইহির উরুস মুবারকের বাবারা, এই আমার কচুয়ার বাবাটিরা গো, মনে পড়ছিনি কথাটা? মনে পড়ছিনি? কথা একটাই বাবা, মানলে মানার মতো মানো, ধরলে ধরার মতো মার ধরো, বললে বলার মতো মার বলো, জানলে জানার মতো জানো, কিন্তু মুনাফিকি করলে চলবে না। হাত তুলে বলো ঠিক না বেঠে।
আল্লাহু আকবার কোন। তা আপনারা কি, আপনার কি তুতামনার লেখাপড়া দরকার আছে? অর্ধেক দইর অর্ধেক সেরে কেউ দুখুলু ফি সিলমি কাফা হইব, ধরলে ধরার মতো ধরতেই। আরে বান্ডেল তো দিবই, ইমান কি বেসন যাইব? একটা জবান বন্ধ রাখবেন না। দুনিয়ার ঠেয়া দালাইছি রে, ঠেলা সুরে দালাইছে, বুঝা দিছি রে, ঠেয়া দি দুনিয়ার ঠেয়া রে। আল্লাহু আকবার কোন। গভীর মনোযোগ। পায়ের মধ্যে একটা টানা পড়ছিল। আলোচনাটা যাওয়ার আগে একটু শরীরটা ঠিক করলাম। এই জন্য হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তিনি কাপড় চোপড় পরলেন, হাত মোবারকের মধ্যে একটা লাঠি মোবারক নিলেন। লাঠি মোবারকটা লইয়া তিনি সুন্দর করে তিনি রওনা হয়ে যাবেন। হঠাৎ করে ওই মুহূর্তে আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা দুইজন নাতি এবার হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, বাবা আপনি কোথায় যাওয়ার জন্য রওনা দিয়েছেন? এই মুহূর্তে ডাক দিয়ে কয়েকজন সাহাবা আসছেন, তাদের কিছু প্রয়োজন বিপদের সময় আমার কাছে এসেছেন, তাদের কাছে গিয়ে একটু দোয়া করার জন্য আমি ওই ফুরাতের প্রান্তরে যাওয়ার জন্য ঘোড়া নিয়ে রওনা হলাম। এবার সন্তান দুইজন ডাক দিয়ে কয়, এ বাবা গো, ও বাবা আপনি দোয়া করবেন, তারা দেখবেন, তারাও সাথে থাকবেন, আর আমরা দুই ভাই যদি আপনার সঙ্গে আমিন বলি তাইলে কেমন লাগবো? এই কথা বলার পরে দুই ভাই ডাক দিয়ে কয়, এ বাবা আপনি যাবেন, আপনার সঙ্গে আমরা দুই ভাইও যাব। এই কথা বলার পরে এবার এক ভাই সামনে বসলেন, আরেক ভাই পিছনে বসলেন, মাঝখানে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তিনি বসে গেলেন। বসার পরে তিনি রওনা হয়ে গেলেন। রওনা হতে হতে ফুরাতের প্রান্তরে চলে গেলেন। এই আমার যুবক ও আমার মুরব্বী বাবা, এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, যাওয়ার পরে ওখানে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। জবান খুলে বলুন, কয় রাকাত নামাজ পড়লেন? 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া গো তিনি হাতের মধ্যে যে লাঠি মুবারকটা ছিলেন, এই লাঠি মুবারকটা শোয়া রাখলেন। 2টা হাত আল্লাহর দরবারে বাড়ায়া দিলেন। এই হাতটা বাড়ায়া কি যেন তিনি পড়লেন, পড়ার পরে মুখের মধ্যে মাসাজ করলেন। আর হাত মুবারকের মধ্যে যে লাঠি মুবারকটা ছিল, ওই লাঠি মুবারকটা তিনি কি করলেন, ফুরাতের প্রান্তরে মাটির মধ্যে এমন ভাবে একটা আঘাত করলেন। এবার ওই ফুরাতের প্রান্তরের সব মানুষগুলো ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম করে বলি, শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা যখন তিনি হাতটা মাসাজ কইরা যখন হাতের লাঠি মুবারকটা মাটির নিচে ঢুকায় দিয়েছে, যতটুকু পর্যন্ত লাঠিটা মাটির ভিতরে ঢুকেছে আমরা তাকে দেখলাম ফুরাতের পানি, লাঠি যতটুকু মাটির ভিতরে ঢুকেছে ফুরাতের পানি ততটুকু চোখের পলকে কমে গিয়েছে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। এরপরে তিনি আবার 2টা হাত বাড়াইয়া দিছে গো, 2টা হাত বাড়াইয়া দিয়া এবার আমার আল্লাহর কাছে কি ফরিয়াদ করলেন। করার পরে হাতের লাঠি মোবারকটা আবার দ্বিতীয়বার মাটির মধ্যে ঘাড়লেন। যেই মাত্র মাটির ভিতরে ঢুকাইয়া দিলেন, এবার ফুরাতবাসীরা ডাক দিয়া কয়, জগৎবাসী আমরা যখন দেখলাম লাঠিটা দ্বিতীয়বার ঢুকাইছে, যতটুকু লাঠি মাটির নিচে ঢুকে গেছে, বুঝলেন তো শক্তিরা কেমন। শেরে খোদা লাঠিটা যখন মাটির নিচে ঢুকে গেছে, ওরা ডাক দিয়া বলেন, আমরা তাকায়া দেখেছি লাঠি মোবারকটা যতটুকু ঢুকছেন দ্বিতীয়বার ততটুকু পানিগুলো হঠাৎ করে কমে গিয়েছে, একদম ভাটা লেগে যাচ্ছে। তৃতীয়বার যখন হাত মোবারকটা তুলবো, ওই মুহূর্তে ফুরাত প্রান্তরের মানুষগুলা ডাক দিয়া বলে, ও মাওলা আলী গো, যেইভাবে দোয়া করতেছেন, লাঠি কাটতেছেন, এইভাবে যদি পানি কমতে থাকে আমরা গোসল করব কোথায়, আমরা ওযু করব কোথায়, আমাদের পাক পাখালি গুনাহ পানি পান করবে কেমনে? আর লাগবে না গো, এবার একটু দোয়া করে দেন আমরা যেন নিরাপদে থাকি। এবার তিনি দোয়া করে দিলেন। এখন আমার প্রশ্ন হলো যে এই ফুরাতের প্রান্তরে মানুষগুলো এমন ভাবে বিপদে পড়ে গেল, নবীর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ওরা যায় দরখাস্ত করলো, আমাদের জন্য একটু দোয়া করেন না। আপনি মানবতার ফেরিওয়ালা হইয়া আহলে বাইতের সদস্যগণ সুন্দর করে চলে গেলেন কোথায়? সুন্দর করে চলে গেলেন একদম ওই ফুরাতের প্রান্তরে। আমার প্রশ্ন হলো
এত সুন্দর করে মানুষের প্রেমে মানুষের পাশে এমন ভাবে দাঁড়ায় গেল। ইন দি মিন টাইমে আমি একটু বিচার দিতে চাই, এই কচুয়ার জমিনে সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন না। বিপদে মানুষের পাশে দাঁড়ান না, অথচ যারা আপনার বিপদে পাশে দাঁড়ায় এরাই হলো আপনার, আপনি স্মরণ রাখার জন্য আপনি তাকে বেশি স্মরণ রাখবেন। অথচ মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দোয়া কইরা বিপদ লাঘব করালেন আল্লাহ পাকের কাছে দোয়া কইরা। আর এই দিক দিয়ে যদি একটু বিশ্লেষণ করি, এবার যেই পানির জোয়ার থামাইয়া ভাটা দিয়া ফুরাতের প্রান্তরকে সুরক্ষা করলো, সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা গার পানির দুইজন সন্তান, একজনের নাম হলো ইমামে হাসান আর একজনের নাম হলো ইমামে হুসাইন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা ডাক দিয়ে কয়, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবে, শুধুমাত্র দুইজনকে না, ওয়া আবাহুমা তাদের বাবাকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসবে। এই চারজনকে যারা ভালোবাসবে আমি নবী বলে দিলাম জান্নাতের ভিতরে তারা আমি নবীর পাশাপাশি বাস করবে। এই হলো ফর্মুলা, এই ফর্মুলা গ্রহণ করা লাগবে, এই ফর্মুলা গলার মালা বানাইতে হবে। শুধুমাত্র একজনকে মহব্বত করলে চলবে না, দ্বীনের সীমারেখা আছে, এই সীমারেখার ভিতরে থাকা লাগবে, বাহিরে যাওয়া লাগবে পারবেন না। এই জন্য যে আমার নবী আপনার নবী যাদেরকে ভালোবাসার কথা বললেন এদেরকে ভালোবাসা ইমানের দাবি। এখন প্রশ্ন হলো, এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে গিয়ে আমিন বলেছিলেন, বাবা দোয়া করেছেন, সন্তান আমিন বলেছেন। এবার চিন্তা করে দেখেন দোয়ার মজলিসটা কত উন্নত। আজকে যে মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারকে এসেছেন, আজকে যে দরবার শরীফে এসেছেন, আজকে আওলাদে রাসূল আমান শাহ রাহমাতুল্লাহ আলী যখন সৈয়দ আমান শাহ রাহমাতুল্লাহ আলী যখন দোয়া করবে, এই দোয়াটা সাধারণ মজলিস আর থাকবে না। এই দোয়াটার মধ্যে আমিন বলবেন হৃদয়গ্রাহী হয়ে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া যদি আপনি আমিন বলতে বলতে আওলাদের রাসূলের চোখে চোখ রাইখা দিলে দিল রাইখা হাতটা যদি তুললে যদি আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, আপনার কি একবার বোধগম্য হয় না এই দোয়াটা আমার আল্লাহ ফিরাইয়া দিবেন না? এই জন্য আমরা বড় ভাগ্যবান, আমরা বড় সৌভাগ্যবান। আল্লামা মুফতি শহীদুল্লাহ জিয়াদি সাহেব বুঝাইতে বুঝাইতে আপনাদেরকে একদম চূড়ান্ত একটা জায়গায় নিয়ে গিয়েছিল। আওলাদ রাসূলের মর্তবা বুঝাতে বুঝাতে আপনাদেরকে অন্তঃকরণে অনেক কিছু বলে দিয়েছেন। এই জন্য যুবক আমি আপনাদের কাছে বলতে চাই, সব মজলিসকে সমান ভাবা যাবে না। কিছু কিছু মজলিসে আল্লাহর বাড়িদার রহমতের বাড়িদারা বর্ষণ হয়। এই জন্য আমি বলতে চেয়েছি, যেই মজলিসে দোয়া করছে মৌলা আলী, আমিন বলছে ইমামে হুসাইন, ওই হুসাইন ফুরাতের প্রান্তরে গেল আপনার বিপদের কথা শুই না, অথচ এই ফুরাতের প্রান্তরে ইমাম হুসাইনের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছিল। আজকে তোমার জন্য করলো কি, তোমরা করলা কি? এই জন্য আমি বলতেছি, আজকে আমি আসবো শত বাধা বোধা বুঝি না, হাজার হাজার মানুষ রিসিপশনের জন্য পাগল হয়ে গেলেন। এটা হলো একমাত্র মহব্বত আর ভালোবাসা হিসাবে তো সবাই রিসিপশন করার কথা ছিল। রিসিপশন না কইরা যারা বেঈমানি করে তারা হলো মুনাফিক। কথা কোন ঠিক না বেঠি? আজকে কারবালার ময়দানের মধ্যে মুনাফিক ভরপুর ছিল রে। মুখের মধ্যে দাড়ি থাকলে মুসলমান বলা যায় না, মাথার মধ্যে পাগড়ি থাকলে মুসলমান বলা যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে মুমিন হওয়া যায় না। মুমিন বড় ভাগ্যের ব্যাপার। হাজার ইবাদত করার পরেও জাহান্নামের লাকড়ি হবে একমাত্র নসিবে ঈমান না থাকার কারণে। এখন আমার প্রশ্ন হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে যখন গেলেন, ইনি কিন্তু বারবার বলছিলেন, তোমরা আমাকে দাওয়াত করেছো, আমি তোমাদের মাঝে এসেছি, তোমরা আমাকে ফুলের মালা দেওয়ার কথা, আমার গলার মধ্যে কেন তলোয়ার ধরলা? একটাই কথা বলে, এখনো সময় আছে, আমরার কাছে বায়াত গ্রহণ করো। কিন্তু ইমাম হুসাইন কিন্তু জানের ডর করলে, জানের ভয় করলে ইমান কিন্তু যাই দিতে পারতো, অর্থ কিন্তু লাভ করতে পারতো, সব বিসর্জন দিলে হইতো, গলা কাটা যেত না। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা আমাকে দাওয়াত করেছো, তোমরা বলেছো আমরা আসলে তোমরা আমাদের কাছে বায়াত গ্রহণ করবে। যেহেতু তোমরা মুনাফিকি করেছো, নবীর আওলাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছো, এখন তোমরা আমার দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টি তোমরা মুনাফিক। মুনাফিকদের সাথে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না।
मुझे कोफा वालो मुसाफिर न समझो एक दिया लेकिन मुझे कोफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हूँ रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर पियासो कहे बंद पानी खुदा जान कैसी ये मेज़बानी बहादुर पियासो कहे बंद पानी मुकद्दर में है हौज़ कौसर का पीना मुकद्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया प्यासा नहीं हो पिलाया गया हो जे माथा झुका तो আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষীমার আল্লাহু আকবার আল্লাহু আকবার যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষীমার কি কইতাছি বুঝতেছেন না বা আমি কইলাম মওলা আলী গেল ফুরাতের প্রান্তের পানি কমাইতো এই দিদা হুসাইন কয় কারবালাবাসী আমি তৃষ্ণার্ত ছিলাম না তোরা আমারে বানাইছস আমি তৃষ্ণার্ত ছিলাম না তোরা আমারে তৃষ্ণার্ত বানাইছস এই জন্য কবি বলেন যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি দাওয়াতে এসেছি জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না এই ওহে কুফাবাসী আমাই মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি গত কিছুদিন আগে আমার একটা বালি খোলাতে মাহফিল ছিল এই প্রশাসনিক জটিলতার কারণেই আমি কিন্তু আসতে পারি নাই অনেকে আমাকে হয়তো মনে করতেছে আমি আসি নাই আসলে অনেক
ডান বাম থাকে, বাধা বিপত্তি বিভিন্ন সময়, অনেক সময় অনিবার্য অনেক প্রসঙ্গ চলে আসে, আমাদের অনেক কথা অনেক জায়গায় যাওয়া হয় না। আপনারা মনে রাখবেন, আমরা সুন্নি, আমরা কখনো দ্বিচারিতা করি না। বুঝতে পেরেছেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান দেন নাই, জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইরা, ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সিনসনি আমি কেডা? সুবহানাল্লাহ কইতেন না? আমার সিনসনি আমি কেডা? আমি হইলাম শেরে খোদা মৌলা আলীর বেটা, আমি হইলাম জান্নাতের রমণীদের সরদারানী মা ফাতেমার বেটা। আমার সিনসনি আমি কেডা রে? আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা আদরের নাতি। আমি জীবন দিব কিন্তু ঈমান দিব না। মুখের সামনে আইনা পানি ধরে পানি খাও, এবার ডাক দিয়ে বলে না না পানি খাবো না, আমার জন্য হাউজে কাউসারের পানি রেডি হয়ে রইছে। আল্লাহু আকবার বলেন না কেন? হায় রে, কি ভাষায় বলবো? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি মাটির মধ্যে শুয়ে দেয় কেমনে বেঈমানের গোষ্ঠী দেখেন। যেই নবীরা সৃষ্টি না করলে পানি সৃষ্টি হতো না, সেই নবীর আওলাদের জন্য তারা পানি বন্ধ করে দিল। দুঃখ রাখার জায়গা নাই, কলিজাটা ফাইটটা যায়। এ বন্ধু, যেই নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে চুমা দিয়েছে, ওই গলার মধ্যে বিষের ছুরিটা কেমনে চালাইয়া দিল জানি না। কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা। যে সময় এই জিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাতা হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাথা কেমন করে তুলে নিল সীমার তলোয়ারের আগায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক। আমি ওয়াজ করি কারবালার অনেক জায়গায়, কিন্তু এরপর থেকে আর যাইতে পারি না, এরপরের জায়গাটা যাইতে পারি না, মানে সময় শেষ হয়ে যায়। কারবালার ঘটনা বললেই শাহাদাত পর্যন্ত এটা ফিনিশিং হয়ে যায়, এরপরে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হয় না, সময় 2 ঘন্টা যায়। এই জন্য এই জায়গা থেকে ধরলাম যেন কিছুক্ষণ কিছু বুঝাই দিয়ে যেতে পারি, যেন মোটামুটি যেন একটা ধারণা দিতে পারেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কল্লা মুবারকটা যখন বর্ষার মাথায় ঢুকাইছে, মানুষের মুখ বন্ধ, হঠাৎ করে দেখি সূরা কাহাফের তেলাওয়াত শোনা যায়। এখন যায়েদ ইবনে আরকাম বলছেন, আওয়াজটা কোথায় থেকে আসে বোঝা যায় না, সবার মুখ বন্ধ, আওয়াজ আসে কোথায় থেকে? ডানে আওয়াজ নাই, বামে মুখ লড়ে না, ডানে মুখ লড়ে না, সামনে মুখ লড়ে না, পেছনে লড়ে না। হঠাৎ করে তাকিয়ে দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্তক মুবারক অগ্রগণ তলোয়ারের মাথায় তাকিয়ে দেখতেছি, ইমাম আলী মুকামে জবান মুবারক থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। আমার বলুন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون। বলুন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? আরো বড় করে, আরো বড় করে, 3 বার বলেন, 3 বার বলেন, 3 বার বলেন, জিন্দা। ঠিক কিনা বলেন? এই জন্য ঈমান রাখতে হবে। মিরান শাতাতের রহমাতুল্লাহ আলাইহি তিনি রওজাতে জিন্দা না মরা? আল্লাহর ওলিরা জিন্দা না মরা? আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা? এরা শুধু জিন্দা না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক হযরতে
হযরত উম্মে সালমা বলেন, আমি রাতের বেলা একটু ঘুম গেলাম, হঠাৎ করে চোখ লেগে গেল। ওই মুহূর্তে আমি দেখলাম আল্লাহর হাবিব আমার সামনে আসলেন। এই আয়েশা বলতেছে, হে উম্মে সালমা, তোমার কাছে একটা বোতল দিয়ে গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়ে গিয়েছিলাম, তুমি দেখো তো মাটিগুলো কি অবস্থা। এবার উম্মে সালমা বলেন, আমি মাটি দেখবো পরে, আগে আপনি বলুন আপনার লিহিয়া দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, শরীর মুবারকে কেন মাটি দেখা যায়। উম্মে সালমা, কথা বলো না, তাড়াতাড়ি বোতলটা দেখো। এবার বোতলটা দেখার কথা বলার পর ওই মুহূর্তে আল্লাহর হাবিব বলেন, হে উম্মে সালমা, কথা বাড়িও না, আগে বোতল দেখো। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাটি মুবারক কেন, আগে সেটা বলেন। আল্লাহর হাবিব বলেন, হে উম্মে সালমা, আমার নাতি ইমাম হুসাইনকে যখন কারবালার জমিনে যখন গলার মধ্যে ছুরিটা চালিয়ে দিবে, ঠিক ওই মুহূর্তে আমার নাতি যখন আমাকে নানা গো কইয়া ডাকটা দিয়েছে, আমি আর মদিনায় থাকতে পারি না। আল্লাহু আকবার। এই উম্মে সালমা, আমার নাতিকে আমি গড়াগড়ি খেয়েছি, আমার মুখে লেগে আছে মাটি। শুনেন, উম্মে সালমা বলেন, এই স্বপ্ন দেখে আমি তো আর পিঠ লাগায় রাখতে পারি নাই। আমি ঘর থেকে একটু বাইরে গিয়ে দেখলাম আকাশ থেকে ধুরা ধুরা বৃষ্টি পড়ে। আল্লাহু আকবার কর না কেন? আরে আমি তো মনে করেছি আকাশের বৃষ্টির পানি, কিন্তু আমি তাকে দেখলাম ধুরা ধুরা রক্ত কণিকা পড়ছে। পাথর আলগাইলাম, পাথরের নিচে রক্ত, পাথর অস্ত্র সিক্ত নয়নে ছেড়ে দিয়েছেন, আর আসমান থেকে ধুরা ধুরা রক্তের কণিকা পড়তেছে। আমার যুবক ভাইরা, আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। চিৎকার মেরে আল্লাহু আকবার। এই জন্য আমি প্রায় মাহফিলে বলছি, আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। ওই দিন আমার হুজুর দুইজনে বাদা দুইজন হিদিদা দুজন পিছনে বসা আছেন এখানে। আমি ওই দিন সূরা ইখলাসের তাফসীর করছিলাম। এই গজলটা যখন গাইছিলাম 70,000 ফেরেশতা নামে, আমি সূরা ইখলাসের তাফসীর করতে যাইয়া ঘরে পড়তেছিলাম। পড়ার সময় দেখলাম যেই ব্যক্তি মহব্বতে সূরা ইখলাস পড়ে আর ইখলাসের সঙ্গে একটা মহব্বত দরদ পয়দা হয়, সে যখন মারা যায় তার জানাজায় শুধু প্রতিবেশী যায় না, আসমান থেকে জিবরাইল আর মিকাইল নামে। ওই যে নামে যে ফেরেশতারাও যে নামে সহযোগী হয়, দোয়া যে করে। লাইলাতুল কদর আসলে তো আপনি দোয়া করেন, হাত তুললা আপনার ডানে বামে ফেরেশতারা আমিন পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য এই শব্দটা খুব প্রেমের সময় বলেন, আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। বড় ভাই কয় ছোট ভাইকে, বড় ভাই কি হয়েছে? কে জানে বিষ পান করাইছে। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া,
আজকে থেকে কান্দে আমি ভাইহারা ইয়ারে হাইরে আমার সোনার চন্দ্রমণি হাইরে আমার সোনার চন্দ্রমণি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার সবাই জবানটা করে ইয়া হুসাইন আর বড় করে বলি ইয়া হুসাইন আমি কি আপনাদেরকে বিরক্ত করেছি আমি শুধু বোঝাতে চেয়েছি যে আমরা কেন আহলে বাইতকে ভালোবাসবো কারণ তারাই তো জান্নাতের গেটে থাকবে চাবি নিয়ে আল্লাহ হলো খালেক নবী হলো মালিক আর এই চারজনই তো আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে এই চারজনকে যদি মোহব্বত না করেন খোদার কসম করে বলি জান্নাত পাবেন না কথা কোন ঠিক কিনা হ্যাঁ পড়াঞ্চ যাক এখানে একটু বলে দিই মাশাআল্লাহ ঘরের মধ্যে বিভিন্ন মেসি নেইমার এই সমস্ত ছবি না রেখা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের দৃশ্য মুবারক আছে পাগড়ি মুবারকের দৃশ্য মুবারক আছে দন্ত মুবারকের দৃশ্য মুবারক আছেন নারায়ণ শরীফ আছেন আমার যুবক ভাইরা এখানে গাউসে পাকের 11টা নামও আছেন এটা ঘরে রাখবেন তাবাররুকান ইন্নামাল আমালু বিন্নিয়াত নেক নিয়ত করবেন দেখবেন দেখে দেখে কাজে যাবেন বরকত হবে ইনশাআল্লাহ 50 টাকা করে নিয়ে যাবেন ছেলেটা খুব খেদমত করে আপনারা বাড়িতে নিয়ে যাবেন আপনার আম্মাকে দিবেন আপনার আম্মা তো এই দৃশ্যগুলো দেখে না একটু দেখাবেন আর প্রতি ঘরে ঘরে রাখবেন সুন্নিরা তো বাজান আদব ওয়ালা কথা কোন ঠিক না ঠিক তবে একটি কথা বলি আমি বালিখোলা তো আমার একটা প্রোগ্রাম ছিল আমি প্রশাসনিক জটিলতায় আসতে পারি নাই ইনশাল্লাহ আগামী বছর মাহফিলটা লিখেছি ফেব্রুয়ারি মাসে তবে ইনশাল্লাহ আমি আল্লাহ যেন আমাকে প্রতিবন্ধকতা থেকে মুক্ত রেখে যেন সহজ করে দেয় হ্যাঁ আল্লাহ যেন এই মাহফিলটাতে আসার তৌফিক দান করে আর আমার জন্য দোয়া করবেন সবাই আমি আপনাদের জন্য দোয়া করি আজকে আমার সাথে অনেক অনেক সম্মানিত ব্যক্তিবর্গগণ আমরা সবাই একসাথে এসেছি নৌকা দিয়ে এসেছি খুব ভালো লাগছে আল্লাহর কদমে এসে হাজিরা দিতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি আর বিশেষ কথা হলো আমরা যে প্রথম গ্যালারিতে আজকে যারা বসছি আপনারা কি এইভাবে কোনোদিন দেখছেন আমরা রে কথা কন নাকি লেগে দেখছেন এখন আমরা এই যে ফিসাবরা আমি তো মাঝখানে এই ফিসাবরা যদি সবাই যে মিলে গেছে গা মানে আমরা মুরিদ রেখে বাঘ হয়ে থাকতাম কথা কন নাকি লেগে বাঘ হয়ে থাকতাম ফিসাবরা মিলে গেলে মুরিদ সব মিলে যাবো গা যখন কোনো মুরিদ হয় না বুঝবেন যে ফিরির মধ্যে বেজাল আছে আছে কি না অনেক লোকে মনে আছে না কিন্তু অনেক মনে রাখবেন আমরা যারা আছি আমরা আল্লাহ বাসেলে খানকা তো পাইবেন রাজপথও পাইবেন ফুলাবান্ডি করি ফুলাবান্ডি আসতে বুঝছি 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 আছে আছে আমি জানি সবাই আছে আমি কষ্ট করে আছি আমি আমার পায়ে ব্যথা আছে হ্যাঁ এরপর আমি আপনাদের যুবকদের কাছে একটা জিনিস চাই যুবক জাগলে দেশ জেগে যায় কথা বলে ঠিক না এই জন্য আরেকটা কারণ অন্যদিকে যাইলাম না তবে রাখো বাবা একটু রাখো আপনারা সবাই এখন আমাদের সুন্নিরা যে এক হইছে পীর মাসায়েখরা যে এক হইছে আপনাদের দেখতে কেমন লাগতেছে এখন আমরা যেন স্রোতের বিপরীতে না যাই ঠিক আছে আমরা সবাই এক যেন থাকি ইনশাল্লাহ আমরা এক থাকলে সবার সুবিধা হবে আর আলগা আলগা থাকলে সবার অসুবিধা হবে যে দুজন একটা হাতটা ধরেছেন দিয়ে হাতটা আমি এটা ধরছি ভাই আপনি তো এটা ওই সাইন কই আর আছে ওই তোমার সেলিম ভাই দি আরে খাইছে দি ধরেন ধরে সেলিম ভাই জিয়া ধরে হাত ধরেন এই মনির ভাই তুমি তো না সামনে দাও না পিছিয়ে বই রয়েছে কি ও তোমার প্রভাব সত্তর ওজোর আসলে ভালো আলেন কিন্তু আসলে এই যে দেখেন আমরা বসছি যে এই দেহটা কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে রিসালা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ইরানিয়া দরবার শরীফ জিন্দাবাদ শান্তি লাগছে নি বাজার আমরা যখন ডাক দিমু আমরা কি অন্যায় কাজে ডাক দিমু না হয়তো সামনে আমার মনে হয় এবার মনে নাসিরনগর যে পবিত্র ঈদে মিলাদুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রোজটা হইব আমার মনে হয় এবার রেকর্ড আরো হইব ইনশাআল্লাহ হয়তো নি
আমার ফুলামান এই যে আসিনি রে ফুলামান আসিনি খেলা মারহাবা নারে তাকবীর নারে রিসালাত সবাই থাকবেন ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ ফুলামান যে কি করতে পারে আর ভালোবাসার নিঃস্বার্থ ভালোবাসা যে কি করতে পারে এবার কিন্তু সোনারঘাট মাধবপুর দেখাই দিছে ঠিক আছে নিও ইনশাআল্লাহ এবার আমরা আর খানকাত নেই আমরা সব জায়গাতেই আসি তবে মিলেমিশে যেন আমরা থাকি কোনো হিংসা বিদ্বের জন্য না করি তবে আমার যুবকদেরকে একটা শেষ কথা কইয়া যাই মাদক সেবন করেন না নেশা করবেন নেশা করেন না আর মা বাবার মনে কখনো কষ্ট দিয়েন না হ্যাঁ এই দুইটা জিনিস মাইন্না চললেন আর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চাইতে বেশি মহব্বত করবেন কারণ আহলে বাইতকে মহব্বত করা আমার নবী পাকের দাবি কথা বলেন ঠিক কি না শুধু নবীর দাবি না আল্লাহ যদি কুল কয়ে লইছে তাহলে বুঝা যায় এটা আল্লাহর দাবি এইজন্য সবকিছু মিললা আমরা যেন হককে হক জেনে ধারণ করার তৌফিক দান করে শুধু কিচ্ছা কাহিনী না আপনার হৃদয়ে ধারণ করবেন প্রেম যখন হৃদয়ে ধারণ করবেন দেখবেন আপনি মজা পাবেন নাইলে মজা পাবেন না ইবাদতে মজা লাগে কিন্তু পশম যখন শীতল হয়ে যায় দেখছেন না এই মানুষ পাশে বইয়া কাঁদতেছে আরে ইমামে আলী মুকামের ওয়াজ 5 ঘন্টা করলে মানুষ বেনাল হয়ে যায় কারণ আমাদের কলিজার মধ্যে আঘাত মারছে এই জাহেল মুনাফিকরা কথা কোন ঠিক না বেশি এইজন্য কিছু কিছু রক্ত কিন্তু হার না এটা মূলত জিত কথা কোন ঠিক না বেশি এটা বোঝা লাগবে বোঝার জ্ঞানও লাগবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন কথা জানে কইছি কেন জানেন কথা করছি আচ্ছা বুঝছি আমি আমার জিকির করতে হইব নাকি তো আমরা আবার ওই সকালে আবার সবার মাদ্রাসা টাদ্রাসা হ্যাঁ কালকে শুক্রবার কালকে কেমন কালকে শনিবার দিই কালকে কি বার কালকে শনিবার না তোর কাটা গেছে কিন্তু 12টা বাজে 12টা পার হয়েছে কেনা না আমি কালকা শনিবার কইছি না আজকে শুক্রবার 12টা পরে গেছে কেনা রাত যেতে শুক্রবার কালকা শনিবার পাগলা আমি তো বিশেষ ব্যান্ডে দাওয়াত রাখছি আমি শুক্রবারে দাওয়াত রাখছি উন্ডে 12টা পরে গেছে কেনা আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে আমিন কোন এরপর একটু জিকির করতে হবে আমার মা বোনরা অনেক আছে তো আর আপনারা এই এলাকার মানুষ তো খুব তরিকাপন্থী মানুষ এই জন্য আমি কিন্তু ওয়াজটা ওই ধাসেই করছি খেয়াল করছি না আপনারা আমি কিন্তু অন্য দাসে 8টার পরে যে ওয়াজ করি কিন্তু করছি না আমি আহলে বাইতের ওয়াজ করছি কারণ আপনারা পাঞ্জাতনের পাগল কথা কোন ঠিক না বেঠিক এটা মহব্বতে একটা কালাম একটা কাসিদা পড়বো আন না আন না আন না আন না আন না আন না তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে সুরাইতাম প্রাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আমরা সবাই ও দম পাপি তুমি দয়া ভালা আমরা সবাই ও দম পাপি তুমি দয়া বাহান দয়া করে পার করিও দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান তোমান্ত মোবারক শহীদ করলো তোমান্ত মোবারক শহীদ করলো কাফের ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিল আমার জীবন ধন্য হইত মিরান সারে পাইলে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিল আমার জীবন ধন্য হইত মিরান সারে পাইলে আল্লাহ আল্লাহ ওয়াসআল কারণে চোপা পাইল নূর নবীর প্রেমে ওয়াসআল কারণে চোপা পাইল নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাইলাম চাই যে তোমার আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 মানসুর আল্লাহ পাগল ছিল মাওলার প্রেমেতে মানসুর আল্লাহ পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারিয়া আল্লাহ 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 হযরত বিল্লাল পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারিয়া আল্লাহ 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 রাসূল বললে খোদা পাবে বলছে কুরআন আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে আল্লাহ আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে আল্লাহ 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 পাগল মোর একবার আর ভাবলি না রে তো হইব রে মহরবন আল্লাহ তুই মডিল সঙ্গের সাথে পাইবে না এক যৌবন পাগল মোর আল্লাহ আল্লাহ একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরবন আল্লাহ 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 মনরে হঠাৎ দেখি দিন আজ রাগিল ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে তাহিরির জীব মনরে আল্লাহ 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 ওই কবর সঙ্গের সাথে নবী নূরে তোর পাগল মন আল্লাহ একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরবন পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মহরবন আল্লাহ মনরে বন্ধু বান্ধব আছে যত
জানা যায় যাবে শত শত, আদার ঘরে কেউ তো যাবে না। মনরে আল্লাহ মনরে, বন্ধু বান্ধব আছে যত, জানা যায় যাবে শত শত, আধার ঘরে কেউ তো যাবে না। মনরে আল্লাহ ওই কবরে সঙ্গের সাথে নবী নূরে তখন পাগল মন। আল্লাহ একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ। আল্লাহ পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাক পাঞ্জাতন, মনেতে বাসনা আমার দিলেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাক পাঞ্জাতন। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি অনেকক্ষণ আপনাদেরকে সময় দিয়েছি, আসলে স্টেজে বসছি তো 2-2.5 ঘন্টা হয়ে গেছে, এতক্ষণ বসে থাকাটা খুব কঠিন। আপনারা সবাই সারা রাত ওয়াজ শুনে এবং আপনারা সবাই আদবের সাথে মাহফিল শুনে যাবেন ইনশাল্লাহ। আর মাহফিল তো সারা রাতই হবে, মাহফিল সারা রাত হবে। আপনারা সবাই মেহেরবানি করে